নাই। ঘরে ভাত আছে? না, কেন? ভাত থাকবো রাঁধছিলাম, সকাল করে রাঁধছিলাম, খাইছি, ফের আবার নান্দা রাখবো হেলাম দুপুরে খাই দিয়ে এক বেলায় পাইনি, আবার 2-3 বেলা পাম খাওয়ানি। বন্ধুরা, যে দাদুকে দেখতে পেলেন, এই দাদুর ছেলে নাই, 3টি মেয়ে আছে, বিয়ে দিছে, চলে গেছে। বয়স্ক দাদা দাদু এই চরের মাঝখানে থাকে, সামনে ফাঁকা জায়গা, ঘরের ভাঙাচোরা, যে কোনো সময় বৃষ্টি আসলে ঘরটি ভেঙে যাবে। ওনার ঘরে এখন খাবার নাই, জানেন? আমি জিজ্ঞেস করছিলাম আপনার কি এখন খাবার আছে, উনি কিন্তু বললো যে না বাবা, আমার ঘরে কিন্তু এখন খাবার নাই, এখন দুপুর, তারপর উনি না খেয়ে থাকবে। আসলে কোন ঘরে খাবার থাকে না অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আমার সাথে কথা বলতেছে আর কান্না করতেছে, আবেগ দিয়ে কান্না করতেছে, বুকটা ফাইটা আসতেছে কষ্টে। আসলে এরকম কষ্টের মানুষ এরকম চরে আসলে আমরা অনেকেই দেখতে পাই। তো এই দাদুর কষ্ট দেখে আমি নিজেও অনেক কষ্ট পেয়েছি, আমি নিজেও আবেগ ধরে রাখতে পারতাছি না। আমি এই দাদুর মোবাইল আছে, আমি মোবাইল নাম্বারটা আপনাদের দেবো, আপনারা যদি পারেন এই দাদুকে একটু সহযোগিতা করবেন। আমি দাদুর মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি, 01733436654। এই নাম্বারটি উনি রিসিভ করবে, দাদুর কাছে মোবাইল আছে, মেয়েরা খোঁজ খবর নেওয়ার জন্য শুধু মোবাইলটা দিছে। বন্ধুরা, আসলে এই যে দাদুকে দেখলাম, দাদুর সাথে কথা বললাম, ওনার স্বামীটাও কিন্তু হাঁটতে পারে না, ভালোভাবে চলতে পারে না, আসলে কোমরে প্রচন্ড ব্যথা, যার কারণে ঠিক মতো হাঁটতেও পারে না, বাঁকা হয়ে হাঁটে। যাক, আমি আসছি, দাদুকে আমি একটু সহযোগিতা করব, দাদুর হয়তো বা একটু কাজে লাগবে।